হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? তো বন্ধুরা, আজ আবারও আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে আমি বাড়িতে পনির বানাবো, মানে বাড়িতে দুধ দিয়ে ছানা কেটে পনির বানাবো। তো সেই পনিরটা আমি রান্না করব, আর পনিরটা কিভাবে বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে ছানার পনির বানাবো বলে গ্যাসে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, কেননা আমাদের রেগুলার দুধ নেওয়া হয় 1 কেজি করে। রেগুলার তো খাওয়া হয় না, সেই জন্য দুদিনের দুধ জমে গেছে। তো ভাবলাম আজকে বাড়িতেই পনির বানিয়ে ফেলি, শনিবারে নিরামিষ রেসিপি তৈরি করা যাবে। তো সেই জন্য দুটো বাটিতেই দুধ বসিয়ে দিয়েছি ফোটাতে। যেহেতু 2 দিনের দুধ ছিল সেই জন্য এক বাটিতে বসায়নি, যদি কোনো কারণবশত কেটে যায়। ও এখানে দুটো পাতিলেবু নিয়ে নিয়েছি, যতটা লাগবে ততটা রস দেব ছানা করার জন্য। তো ছানা করে নিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লেবুর রস দিয়ে ছানাটা আমার প্রায় কেটে এসেছে। তো পুরো জলটা যেই সবুজ হয়ে যাবে তখন আমার ছানাটা কমপ্লিট হয়ে যাবে। তো ছানাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা মশারির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নেব ভালো করে। তো এই যে দুধ জাল হওয়ার পর পাতিলেবুর রস দিয়েছিলাম, তো সুন্দর ছানা কেটে গেছে। এবার ছানাটা জল ছেঁকে চাপা দিয়ে রাখবো পনির তৈরি করার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, কোনো রকম ভেজাল নেই এই ছানাতে। তো ছানাটা তৈরি করার পর মশারির মধ্যে ছেঁকে নিয়েছি, ভালো করে চাপ দিয়ে নিয়েছি। তো এবার এই মশারির সমেত ছানাটাকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো, তাতে সুন্দর পিস পিস করে পনিরটাকে কাটা যাবে। তা থেকে যাতে জলটা পুরো বেরিয়ে যায় এই জন্য নোড়া চাপা দিয়েছি। তো এই যে ছানা থেকে জল ঝরিয়ে পনিরটা চাপা দিয়ে রেখেছিলাম নোড়া দিয়ে, তারপরে দেখছি এই যে হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নিয়েছি, পনিরটা কিন্তু খুব নরম হয়েছে। এবার রান্না করার পালা। তো এই যে পনির আমার তৈরি করা তো হয়ে গেছে, আপনাদেরকে বললামই। তো আমার পনিরটা কিন্তু বাজারের তৈরি পনিরের মতোই হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে, আর এতে কিন্তু কোনো রকমের ভেজাল নেই, একদম খাঁটি। তো আমার পনিরের রেসিপিটা আপনাদের, মানে পনির বানানোর রেসিপিটা, দুধ থেকে ছানা করে ছানা থেকে পনির বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের মাঝে আমার ভিডিওটা পৌঁছে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সবসময় আমার সাথেও পাশে থাকবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন।